হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এলাম ফাটে। দেখতে পাচ্ছ লেসন 3। এই একটি স্টোরি, একটি গল্পটির নাম হচ্ছে অ্যাট এ রেলওয়ে স্টেশন। একটি রেলওয়ে স্টেশন, একটি রেলগাড়ির স্টেশন। তো এখানে সুন্দর করে কিছু নির্দেশনা দেওয়া আছে, এটিও আমরা সাথে পড়ে নিই। তো আমি আগে বলে রাখি, তোমরা যারা ইংরেজিতে দুর্বল তারা খাতা কলম নিয়ে বসবে অবশ্যই। আমি যেই ওয়ার্ডগুলোর অর্থ বলবো, তোমরা ওয়ার্ডগুলো যদি না বুঝো বা না পারো তাহলে এগুলো অর্থ তোমরা লিখে রাখতে পারবে, আমি অর্থর সাথে সাথে বলে দেবো। তো এখানে বলতেছে আফটার কমপ্লিটিং। আফটার মানে পরে, কমপ্লিটিং মানে হচ্ছে এটি শেষ, এটি শেষের পরে। কি শেষের? পড়া শেষের। দ্য লেসন, এই লেসনের পরে স্টুডেন্ট শিক্ষার্থীরা উইল উইল বি অ্যাবল সক্ষম হবে টু, কি টু, এইগুলো যেমন টক অ্যাবাউট পিপল, এই মানুষজনদের সাথে তারা কথা বলতে পারবে এ সম্পর্কে। টক অ্যাবাউট মানে তাদের সম্পর্কে, পিপল কোন পিপল? এই লোকজনদের সাথে। এই ফেসেসে তাদের কথা বলা হয়েছে, প্লেসেস জায়গা, অ্যান্ড ফ্যামিলিয়ার এবং পরিবারজনের সাথে, অবজেক্ট ইন এ শর্ট অ্যান্ড সিম্পল এবং সহজভাবে সেন্টেন্স, মানে ছোট ছোট শর্ট সেন্টেন্স তারা তৈরি করে তারা কথা বলতে পারবে। রিড পড়ো, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বুঝো টেক্সট, এই টেক্সটটি তো আমরা লক্ষ্য করি। রিড পড়ো অ্যান্ড দ্য ফলোয়িং ফেসেস, এখানে আমরা জানি ফলো মানে অনুসরণ করা, কিন্তু এখানে ফলোয়িং যেহেতু দিছে, এটা হচ্ছে ফলোয়িং বলতে নিচে বোঝায়। কোথায়? এই নিচেটা। যেমন রিড দ্য ফলোয়িং ফেসেস, এই ফেসেসটি পড়ো। মাই ফ্রেন্ড সাজ্জাদ, আমার বন্ধু সাজ্জাদ। আই ওয়ার, আমি ছিলাম, সিটিং বসায়, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, একটি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম, আমি এসেছি, টু সি, দেখতে, হিম, তাকে, হিম অফ, আমি তাকে দেখতে এসেছি। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা, সাজ্জাদ ওয়াজ ছিল, গোয়িং যেতে, টু ঢাকা, কোথায়? ঢাকায় যেতেছিল। টু হিজ এল্ডার সিস্টার, তার বড় বোনের বাসায়। এল্ডার্সেস হাউস, তার বড় বোনের বাসায়। এটি ওয়াজ ভেরি ক্রাউডেড, এটি অনেক ভিড় ছিল। ইন দ্য স্টেশন, এই রেলওয়ে স্টেশনের মধ্যে। ওয়াজ মানে ছিল, ভেরি মানে অনেক, ক্রাউডেড মানে ভিড়। ইন দ্য স্টেশনে, স্টেশনে। দেয়ার ওয়াজ, সেখানে ছিল, এ লং, একটি লম্বা লাইন, একটি লং লাইন অফ পিপল, লোকজনদের। অ্যাট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে। এ ওমেন, একটি মহিলা, ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল। এ ওমেন মানে একটি মহিলা, ওয়াজ মানে ছিল, স্ট্যান্ডিং মানে দাঁড়ানো, আমরা জানি। ইন দ্য কুই, তারা জায়গার মধ্যে দাঁড়িয়েছিল। সে ছিল, হোল্ডিং হার চাইল্ডস, তার হাত, তার হোল্ডিং মানে হচ্ছে ধরা অবস্থায়, হার চাইল্ড মানে তার শিশুকে, হ্যান্ড হাতে, টাইটলি শক্তভাবে। এক গ্রুপ অফ ইয়ং পিপল, এক গ্রুপ অফ ইয়ং পিপলের একটা দল, ওয়াজ টকিং, কথা বলতেছিল, লর্ডলি, উচ্চ স্বরে, অ্যান্ড ড্রিঙ্কিং, পান করতেছিল, টি, চা, ইন ফ্রন্ট, সামনে, অফ এ টি স্টল, একটি টি স্টলের সামনে বা চায়ের দোকানের সামনে। অ্যান ওল্ড ম্যান, একটি বৃদ্ধ কাপল, অ্যান ওল্ড কাপল, একটি বৃদ্ধ কাপল। এখানে অ্যান হয়েছে কারণ ওটা ভাওয়েল, আমরা ভাওয়েলের আগে আর্টিকেল অ্যান হয়। তো অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, তারা, একটি বৃদ্ধ কাপল, কাপল বলতে আমরা স্বামী স্ত্রী বুঝি, বুড়া বুড়ি আর কি। ট্রাইং চেষ্টা করছিল, টু ফাইন্ড খুঁজতে, এ কুইট প্লেস, একটি হচ্ছে নীরব জায়গা। টু সিট ডাউন, বসতে, অ্যান্ড রেস্ট, একটু কিনিতে, বিশ্রাম নিতে। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড, ওয়েটিং রুমও অনেক ভিড় ছিল। টু অনেক, সো আমি দেখলাম, এ ম্যান, একটি লোক, হু যিনি, ওয়াজ ট্রাইং চেষ্টা করতেছিলেন, টু ক্যারি বহন করতে, থ্রি হেভি সুইট কিস, হেভি মানে ভারী, সুইট কিসেস মানে হচ্ছে সুইট কিস। এ ইয়ং লেডি, একটি বৃদ্ধ, একটি ইয়ং বলতে হচ্ছে একটি মহিলা, লেডি মানে মহিলা, ইয়ং বলতে যুবতী বোঝায়। ওয়াজ ছিল, সিটিং বসতে, অন এ বেঞ্চ, একটি বেঞ্চে, উইথ হার লাগেজ, তার লাগেজ নিয়ে, অ্যাট দ্য কর্নার, একটি কর্নার, অ্যাট ওয়ান কর্নার, এক কর্নারে বা এক কোণে।
She was reading a magazine. সে একটি ম্যাগাজিন পড়তেছিল. My friend and I stood. এবং আমি এবং আমার ফ্রেন্ড stood near. দাঁড়ালাম a newspaper stall. একটি নিউজপেপার স্টলের পাশে. Talking. বলতেছিলাম. এটা এল থাকা সত্ত্বেও এল উচ্চারণ হবে টকিং. অ্যান্ড ওয়াচিং দেখতেছিলাম দ্য ক্রাউড অ্যারাউন্ড বিট এলাকা বিট চারিপাশে বিট সোন শীঘ্রই আমার ফ্রেন্ডের ট্রেন স্টার্ট দিল টু লিভ চলে যেতে অ্যাজ দ্য ট্রেন উইস্টেড এবং সে কি এটা উইলস্ট মানে হচ্ছে বাঁশি ট্রেনের একটা বাঁশি দিয়ে যেটা বাঁশি করলো হি পিকড আপ হিজ সুইটকেস সে তার সুইটকেস বহন করলো এবং সেট আমরা বললাম সে সুইটকেস পিকড আপ বলতে সে উঠে গেল ট্রেনের মধ্যে অ্যান্ড সেট আমরা বলেছি গুড বাই একে অন্যকে আমরা গুড বাই বলেছি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা আশা করছি বুঝতে পেরেছ। যদি না বুঝো তাহলে ভিডিও পুনরায় দেখবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ ওয়ানে বলতেছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার সো ডিড at the railway station. Use your own words. কিরকম ছিল এটি তোমার নিজের ওয়ার্ড দ্বারা এটা প্রকাশ করতে বলতেছে। এরপর বলতেছে টু বলতেছে ম্যাচ দ্য ওয়ার্ড ফ্রম কলাম এটা তোমরা ম্যাচ করতে বলতেছে। তোমরা হয়তো এটা বুঝতে পেরেছো। তোমরা এটার দ্বারা অর্থ বুঝলে এগুলো খুব সহজে মিলাতে পারবে। একটা দিয়েছে সি অফ লং কুইল্ড হেভি পিক আপ। লং অর্থ হচ্ছে শর্ট এটা বিপরীত এখানে অপোজিট বলছে। অপোজিট মানে হচ্ছে অপোজিট মিনিং মানে বিপরীত। সুতরাং সি অফ এভাবে তোমরা হয়তো বুঝতে পারবে, তোমরা বিপরীতগুলো মিলাবে। আজকের এই ক্লাস এই পর্যন্ত। তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এরপরে কোন ধরনের ভিডিও আছে তোমরা অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। অ্যান্ড ভুলবে না আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে, আকরামস ইংলিশ স্কুল। দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।